عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدما بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته. بسم الله الرحمن الرحيم. فمن حدث فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل الله لعنة الله على الكاذبين. صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জিলহিজ্জা মাসের পবিত্র জুমার দিন পবিত্র আল্লাহর ঘরে উপস্থিত হাজিরি হতে পেরেছি, তাই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করুন আর জোরে সোরে মন খুলে প্রাণ খুলে অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার কথা বিশ্বের আঁকা আকায় নামদার মাদানী তাজদান নূরের নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মুরুদুল্লাহ কালী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসিফাতুল মুহতারাম, এই মাসটা আমরা জানি জিলহজ মাস, কুরবানির মাস, কিন্তু তারপরে এই মাসটা অতি উত্তম মাস। কারণ 10ই জিলহিজ্জা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তাসলিম হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলা নবিনা আলাইহিস সালাতু তাসলিম কে আল্লাহর হুকুমে উনি যাবা করতে গিয়েছিলেন, এটা আমরা সকলেই শুনেছি। এবং এই চাঁদেরই দিনটা চলে গেল 18 তারিখ, যেটা হয়তো আপনারা সে বক্তব্য কোনো আলেমের মুখে বহু জায়গায় শুনেছেন বা আপনাদের গ্রামে হয়তো কোনো আলেম দেখেছেন, হয়তো বলেনি। ভাববেন না যে আমি আপনাদের কোনো আলেমকে ছোট করছি না, হয়তো উনি বলেননি বা বলেছেন বা হয়তো শুনেনি। আর আমি যতটা কথা বলি সামনে কিতাব দেখে হয়তো আমি ছোট কিতাব আনি, কিন্তু এর বড় দলিলগুলো আমার ঘরে রাখা আছে, আপনাদের বলতে পারবেন। প্রতিটা কথা আমি দলিল ছাড়া একটা হাদিস করার জন্য বক্তব্য রাখি। আগামী হাদিসটাকে রিসার্চ করি, সাহাবী রিসার্চ, এটা রিওয়ায়াতটা সহিহ না ভুল, সহিহ না বাতিল, তার পূর্ব খানদানকে খুলে দেখি, তারপরে আমি হাদিসটা পেশ করি। শুধু এখানে বললেন যে জায়গায় আমি প্রোগ্রাম করি সব জায়গায়। এবং 18 জিলহিজ্জার পর এই চাঁদের 25 তারিখ আপনার আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যেটা কোরআন প্রমাণ দিচ্ছে। সূরা আল ইমরান 3য় পারা রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 156। আল্লাহ নবী সরকারে মদিনাকে আল্লাহ বলেছেন, ফামান হাজ্জাকা ফি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। বুঝে এ মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এটা আমার আল্লাহর নবী সরকারে মদিনা বললেন কি একটা নাজরান বলে শহর আছে মদিনা থেকে কিছু দূরে, যেখানে ওয়াদিয়ে জিন হাদিসে আমরা দেখতে যাব হজ করতে গিয়ে। মদিনা থেকে 100 কিলোমিটার দূর, তার মিডিলে একটি গ্রাম আছে যেটার নাম হলো নাজরান, যেখানে 72টা ইফরাদ আছে, মানে বংশ তখনকার জামানায়। আল্লাহর নবী বললেন কি দাওয়াতে ইসলাম দিতে গেলেন, তারা
তারা ছিল খ্রিস্টান, ঈসা নবী মাননেওয়ালা। হযরতে রাসূল পাক সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আছেন, আমার নবী আছেন। ঠিক আসরের টাইমে ওদের নামাজ ছিল, ওরা নামাজ পড়ছিল। আল্লাহর নবী বললেন এদেরকে নামাজ পড়তে দাও, ওদের ইবাদত করতে দাও, বন্ধ করিও না। নবী পাক ওদের নামাজ যখন শেষ হলো, নবী আমার ইসলামের কালেমা দাওয়াত দিলেন। তখন নবীকে বলছেন যে আপনার আল্লাহ যে এক, আমরা কি করে মানব? বলে কারণ ওরা উদাহরণ নিচ্ছে ঈসা নবীকে, আপনার আল্লাহ যে এক, আমরা মানব কি করে? বলে কেন? যে কালেমাতে জানো না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আল্লাহ এক আমরা বিশ্বাস করব কি করে? যে মেয়ের স্বামী নাই, যে মেয়ে বিবাহ হলো না, বিয়ের পূর্বে যদি পেটে বাচ্চা আসে, জন্ম দিতে পারে, কথা কি বলতে চাইছে বুঝতে পারছেন? মানে এরা বলতে চাইছে যে ঈসা মাসিহুল্লাহ আল্লাহর বেটা। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, ক্ষমা করে দাও। এরা বলতে চাইছে খ্রিস্টান যে ঈসা নবীর মা ছিল, বাপ ছিল না, তার জন্য উনি আল্লাহর বেটা, আল্লাহর বিয়া হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ পাক সঙ্গে কথা বলে মনে করুন। তখনই আমার নবী দলিল দিলেন যে ঈসা নবীর তো মা ছিল, আর আদম নবীর বাপও ছিল না, মাও ছিল না। একে তার বেটা বলল। হযরতে হাওয়া মাও ছিল না, বাবাও ছিল না। যখন দেখুন দলিল পেশ করা হবে, যারা জিততে পারবে না তখন একটা বাহানা দিবে। এরা বলছে ঠিক আছে, যদি আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আপনি এক কাজ করুন, মজলিসে আসুন, একটা পাহাড়ের মধ্যে আসবো, আমরা দোয়া করব। আপনি আপনার প্রভুকে দোয়া করবেন, আমি আমাদের ঈসা নবীকে দোয়া করব। যার দোয়া কবুল হবে সে হবে সত্যবাদী, আর যে ধ্বংস হবে তার কথা হবে মিথ্যা। আর ওরা জানতো যে নবীর সন্তান নাই, ওরা ছেলে সম্বন্ধে বলেছে। আর এখানে কোরআন বলছে কি ফামান হাজ্জাকা ফি মিন বাদি মা জাআকা, যে এই মুহাম্মদ তোমার সাথে আমরা একটা মুনাজারা করব। কি করব? ফাকুল তাআলাউ নাদউ, তুমি নিয়ে আসবে আবনানা, তোমার সন্তানগুলোকে। তো নবীর সন্তান ছিল কি? ছিল না। আর নিসানা yani তোমার পরিবারের মেয়েকে, আর আমরাও নিয়ে আসবো, তোমরাও নিয়ে আসবে। ওখানে কি হবে? সুম্মা নাবতাহিল ফাজআল লাহু, আমরা দোয়া করব লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদী হবে তার কসম আল্লাহ কি কবুল করবেন, ধ্বংস হবে। এখানে তাহলে নবী পাক যখন ওই মজলিসে যাচ্ছেন, তো ওই সমস্ত নবীর কোনো সন্তান ছিল না। ছিল কি? নবীর তিনটি সন্তান তার আগে দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। ইব্রাহিম, কাসিম, তাহির, তিনজনে চলে গেছিলেন। তো আল্লাহ নবী তাকে সাথে নিয়েছিলেন। এবার কোরআন শরীফে যেটা তাফসীর বলি, তাফসীরের আসল আরবি কোনটা, যখন নাযিল হয়েছিল কোরআন কিভাবে হয়েছিল সে তাফসীরটা দেখেন, তাহলে বুঝতে পারবেন এই তাফসীর কাকে বলে। হযরত সাইয়্যিদিনা জাবির বলেন ওয়ালা জাবির আনফুসানা, এটা প্রথম কোরআনের তাফসীরের আয়াত। ওয়ালা জাবির আনফুসানা বলেন, জাবির বলেন ওয়ালা মানে জাবির, জাবির বলেন আনফুসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনফুসানা শব্দ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন। আর কি? ওয়া আলী ওয়া নিসানা ওয়া আবনা, এখানে হযরত আলী এবং তার জামাতা হযরত ফাতিমা, ওয়া আবনাহুমা হাসান ও হুসাইন। এখানে এইভাবে এটা তাফসীরে ইবনে কাসির সূরা আল-ইমরান তরজমা পৃষ্ঠা নাম্বার 72 তৃতীয় পৃষ্ঠায় পাবেন। তখন আল্লাহর নবী বললেন কি বাড়ি আসলেন, নবীর পাক হযরত ইমামে হাসান ছোট, ইমামে হুসাইন বড়, এক সন্তানকে ঘাড়ের উপরে একসাথে হাতের আঙ্গুল ধরে নবীর পেছনে হযরত আলী মুর্তজা কালামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং খাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহা, পাঁচ জনে চলে আসছে। যখন ঠিক ওই পাহাড়ের নিচে আসছে, তো দেখবেন প্রতিটা জিনিসের একটা লিডার থাকে, কমান্ডার থাকে, নেতা থাকে। প্রতিটা জিনিসের
যেমন একটা মসজিদ চালাচ্ছেন আপনাদের একটা কমিটি দিয়ে, সব জিনিসের একটা নেতা থাকে। তো ওই জামাতে খ্রিস্টানদের সব থেকে বড় মৌলানা, সব থেকে মানে ওর কথা সবাই মানে বিশ্বাস করে, যার নাম হলো আব্দুল্লাহ নাজির বাসি। আব্দুল্লাহ নাজির বাসি ও তখন বলছে, দেখো তোরা কাকে দেখেছি? কেন? মোহাম্মদকে দেখেছি, তার পরিবারকে। বলে ঠিক আছে, বলে কি আসতে দেয়? বলে কে? তখন সে তার ভাষায় বলছে, ইন্নী আরা ওয়াজহা সাউল্লাহি ইউজিলু রিজালান মাকানান বিহা ফালা ইহলু ফাকুতিলু ওয়ালা ইয়াকা আলা ওয়াজহিল আরদি নাসারা আবি ইয়াউল কিয়ামাত। তাফসীরে কাবীর সূরা আল ইমরান তরজমা তাফসীর। আব্দুল্লাহ মাসি বলছে, আরে দেখো বুঝাইতে তো মোহাম্মদকে দাওয়াত দিয়েছি, মোহাম্মদ সাথে তার দুই নওয়াজা এবং তার জামাত এবং তার বেটিকে সঙ্গে নিয়ে এসেছে। এদেরকে বলা হয় পাঁচজনকে পাকে পাঞ্জাতন। আর এরা এমনই একটা ঘরানা, এরা এমনই একটা মর্যাদাময়, এরা যদি আল্লাহকে দোয়া করে বলে আল্লাহ আসমানকে জমিন করো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জমিনকে আসমান করতে বললে সঙ্গে সঙ্গে হবে। এমনকি কিয়ামত ডাকলে সেদিন হয়ে যাবে। যদি দুনিয়াতে বাঁচতে চাস তো মুহাম্মদের সঙ্গে তোরা মুনাজারায় বসিস না। যারা পারবি ঈসা ধর্মে থাক, না পারবি সরে যা। কিন্তু এরা এই হাস্তি শরীফ যদি নবীর দোয়া করবেন, এরা যদি আমিন বলে সকলের দোয়া বাদ যেতে পারে, কিন্তু এই পাঁচজনের দোয়া বাদ যাবে না। তাহলে কি বুঝতে পারলাম? এখানে বুঝতে পারলাম যে নবীর পরিবার পাঁচজন নবীকে নিয়ে, আর এখান থেকে নবীর পরিবারের সিলসিলা শুরু। এটাকে বলা হয় আদম ওয়াহিদা, यानी ওই জায়গায় ইসলাম ধর্মের প্রচারে গিয়েছিলেন। যারা পেরেছিল তারা ঈমান এনেছিল, যারা পথভ্রষ্ট ছিল তারা হতে গিয়েছিল। তাহলে এখানে মশলা হাল হয়ে গেল যে নবীর পরিবার পাঁচজন, হযরতে রাসূলুল্লাহ, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে আলী এবং ফাতেমা, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। শুধু আমি কেন, কোরআন পাক খুলুন। কোরআন শরীফে যেমন আল্লাহ নবী নিজেই বলেছেন হাদিস শরীফের মধ্যে, হযরত সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বলছে আমি নবীর দরবারে গেলাম। কি? নবীর দরবারে গেলাম। তো বলছে আল্লাহর নবীকে আমি দেখলাম যে নবীর কামলিওয়ালা চাদর ছিল গায়ে, যেটা সূরা মুজাম্মিলে আছে 30 পারা 29 পারা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল। এই কামলিওয়ালা মুস্তাফা, তো আমার আকা নবী মুস্তাফা ওই কামলিওয়ালা চাদরের মধ্যে থেকে, তো জিবরিল আমিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দেখছেন যে আল্লাহর নবী তখন দুহাত তুলে দোয়া করছেন। বলছে আল্লাহুম্মা আহলি বাইতি, ইয়া আল্লাহ এরাই আমার পরিবার, এরাই আমার আওলাদ। তো হযরতে জাবির বলছেন যখনই নবী দোয়া শেষ হলো, তো যেমনই চাদরখানা বাগান মুবারক থেকে হটে নিলে তো দেখা গেল চাদরের ভিতরে চারজন ভরা আছে। যদি বলুন সুবহানাল্লাহ। অন্য কোন চারজন ছিল না। প্রশ্ন আসতে পারে যে নবীর স্ত্রীরা কেন আসেনি? ওই সময় উম্মে সালমা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার স্ত্রী, আমি কি ওই চাদরের মধ্যে ঢুকতে পারি না? নবী পাক বলতেছেন, হে হযরতে উম্মে সালমা, তুমি নবীর স্ত্রী ঠিক। আসমান থেকে জমিন অবধি যতটা ডিফারেন্স রয়েছে তোমার মধ্যে, ফাতেমার মধ্যে, হাসানের মধ্যে, আলীর মধ্যে, আমার মধ্যে, তোমার সঙ্গে এতটাই ডিফারেন্স রয়েছে। যেমন তুমি জমিন, এরা আসমান, তুমি আমার স্ত্রী হতে পারো। তোমার জন্য কোরআনে শরীফ উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, নবীকে বিয়ে করেছো বলে। তোমার প্রতি অন্য সন্তানদের বিয়ে করা হারাম বলা হয়েছে। কিন্তু এদেরকে মোহাব্বত না করলে, এদের ভালোবাসা না দিলে, নামাজের পূর্বে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, রোজার পূর্বে আলে রাসূলকে ভালোবাসতে হবে, হজের পূর্বে আহলে বাইতকে ভালোবাসতে হবে, যাকাতের পূর্বে আলে নবীকে ভালোবাসতে হবে। যদি আপনার আমার অন্তরে হুব্বে আহলে বাইত থাকে, তো নামাজ মুকাম্মাল হয়ে যাবে, রোজা মুকাম্মাল হয়ে যাবে, হজ মুকাম্মাল হয়ে যাবে, যাকাত মুকাম্মাল হয়ে যাবে। নামাজ পড়ে গেলাম, যাদের জন্য নামাজকে আজকে পেয়েছি কারবালার প্রাণ করে, সেই হাস্তিকে যদি আমরা অপমানিত করি, তাদের জন্য মহব্বত না করি, ভালোবাসা না দেই, ইমামে হুসাইনের জন্য মহব্বত করা কোরআন থেকে ওয়াজিব ও ফরজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। এদের না ভালোবাসলে কোন ইমাম হতে পারে না। বহু হাদিস আছে
একটি হাদিস আছে যেটা আমার আকার নবী মুস্তাফা নিজেই বলেছেন, যে হাদিসটা শুনুন, যে আল্লাহর নবী বলেছেন মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসায় কিতাবটা পড়া হয়, কিতাবটার নাম হলো আপনার ইবনে মাজা, সিয়াসিতা, যে কোনো দিন যে কোনো মাকান হাদিস দেখবেন, একটা সিস্টেমের মধ্যে কি বলা হচ্ছে, আল্লাহু ইয়াগফিরু কালবার রাজুলাল ঈমান হাত্তা ইউহিব্বুল্লাহু ওয়া লিকারাবাতি মিন্নি। আল্লাহ পাক এর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের ইবাদত অতক্ষণ অবধি গ্রহণযোগ্য হবে না যদি আপনি আমি কপালকে ঠুকে কালো করে দেয় আর অন্তরের মধ্যে আল্লাহু ইয়াদখুলু কলবি, যদি আমার অন্তরের মধ্যে, দিলের মধ্যে, আমার নফসের মধ্যে রাসূলের ঈমান, এই ব্যক্তিদের মহব্বত না থাকে, হাত্তা ইউহিব্বুল্লাহু ওয়া লিকারাবাতি, yani তাদের মহব্বত যদি না থাকে, আপনার নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না। yani বুঝা গেল স্বামী যে আগে আহলে বাইতের মহব্বত দরকার। যদি আলে রাসূলের মহব্বত না করে তো নামাজই হবে না। নামাজ আপনারা পড়েন না, পড়ি তো আমরা প্রত্যেকেই পড়ি। কোথায় পড়ি? দুই জায়গায় আমরা যে পূর্ববর্তী বক্তব্য শেষ করবো। একটা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা। আপনাদের মধ্যে নামাজ না পড়লে আপনার নামাজ হবে না। গোটা কোরআন পড়ে দেন, আত্তাহিয়াতু গোটাই পড়ুন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বাদ দিয়ে যান। আমি আওয়াজ করে বলছি, কোন মোল্লার বাবার ক্ষমতা নাই যে নামাজ সহিহ বলাতে পারে। দরুদ ইব্রাহিম নামাজ না পড়লে নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর আওলাদকে সালাম না দিলে যদি নামাজ না হয়, নামাজ মুকাম্মাল না হয়, তাহলে আপনি নামাজের মধ্যে নবীর আওলাদকে সালাম দিবেন, নবীকেও সালাম দিবেন, আর নবীর আওলাদকে আপনি বলবেন নবীর আহলে বাইত ইমামে হোসেন কোন হাদিস ছিল, ইমামে হোসেন এমন ছিল, নবী তেমন ছিল, তারপরে নামাজ কাজে লাগবে। কখনোই আসতে পারে না সামানি। তাহলে নামাজের মধ্যে যদি আহলে বাইতের দরুদ না পাওয়া হয়, সালাম না দেওয়া হয়, নামাজ কবুল। হাদিস শুনে আমি বলছি যে কোন সিয়াসিতা হাদিস শুনে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আমার ইমানকে আহলে বাইতের মহব্বত করে নিয়ে যেতে পারি, তার সঙ্গে যেন নামাজ আদায় করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।